বন্ধুরা, আজ বেসনের দুর্দান্ত একটি উপায় বলে দিচ্ছি। এই উপায়ে বেসন যদি একবার মেখে নিতে পারো, এটি তোমাদের ত্বককে 10 গুণ ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। ত্বক থেকে দাগ, ছোপ, কালচে ভাব, বয়সের ছোপ তুলে দিয়ে ত্বক হবে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে। মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকেও তুলে পরিষ্কার করে দেবে এবং চোখের তলার কালিও দূর করে দেবে। আজকে যেভাবে আজ ভিডিওতে তোমাদের বেসনের উপায় একটা বলে দিচ্ছি, দেখো। সবার প্রথমে যেটা করতে হবে, সবার প্রথমে নিতে হবে একটুখানি কাঁচা দুধ, আর তার মধ্যে মেশাতে হবে হাফ চামচ মতন গোলাপ জল। কাঁচা দুধ আর গোলাপ জল ভালো করে মিক্স করে নেবে এবং এইটি দিয়ে প্রত্যেক দিন তোমরা যদি মুখ পরিষ্কার করো এবং মুখের মধ্যে যে যে জায়গায় দাগ আছে, দাগ ছোপ আছে, সেই সমস্ত জায়গায় যদি 2-3 মিনিট এই কাঁচা দুধ গোলাপ জলের মধ্যে ভিজিয়ে মুখে মেখে রেখে দিতে পারো, দেখবে দাগ ছোপ দূর করবে, ত্বকের উজ্জ্বলতা ফেরাবে আর কুঁচকে যাওয়া টান স্কিনটাকে আবার থেকে টান টান করতেও সাহায্য করে। এটি দুর্দান্ত একটি উপায় হচ্ছে। তোমরা মাত্র 3 দিনও যদি এইভাবে কাঁচা দুধ একটু গোলাপ জল মিশিয়ে মুখ পরিষ্কার করো, দেখবে দারুণ সুন্দরভাবে তোমাদের ত্বক ফর্সা হয়ে যাচ্ছে আবার থেকে। আর ত্বকের দাগ ছোপগুলোও আস্তে আস্তে দূর হতে আরম্ভ করে দেবে। প্রথমে হালকা হবে আর তারপর দেখবে অনেক দিন যখন ব্যবহার করতে থাকবে, দেখবে এই সমস্ত দাগ ছোপ একেবারেই দূর করে দেবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি আগে কাঁচা দুধ আর এই গোলাপ জল মেশানোটা মুখে মেখে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু টাটকা টাটকাই তৈরি করবে, কারণ যেহেতু এটি কাঁচা দুধ সেই কারণে। তো এইভাবে এই আজকে যে বেসনের উপায়টা বলছি, এটা রাতে ঘুমানোর আগেও করে নিতে পারো অথবা দুপুরবেলাও এই উপায়টা করে নিতে পারো তোমরা। তো দেখো কত নোংরা ময়লা তুলে পরিষ্কার করে দিয়েছে। ফার্স্ট স্টেপেই মুখটি কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। এবার দ্বিতীয় স্টেপে তোমাদের করতে হবে, নিতে হবে 1 চামচ চিনি। এখানে দেখো 1 চামচ চিনি নিয়েছি, আর এর সাথে এখন মেশাবো 2-3 চিমটি হলুদ। চিনি ত্বককে পরিষ্কার করে, ত্বককে নরম করবে, সফট করবে, গ্লো বাড়াবে। আর হলুদ দাগ ছোপ হালকা করবে আর ব্রণ, একনি, পিম্পলস দূর করবে, গুড়ি গুড়ি দানা দানা হয়ে থাকে সেগুলো দূর করবে। আর এরপরে দেবে খুব সামান্য একটুখানি লেবুর রস, মানে ওই 2-4 ফোঁটা লেবুর রস এটার মধ্যে মেশাবে। তবে যাদের লেবুর রস স্যুট করে না, তারা আলুর রস কিংবা টমেটোর রস হাফ ছোট চামচ মিশাবে এটার মধ্যে। এতে আলুর রস কিংবা লেবুর রস অথবা টমেটোর রস মুখের দাগ ছোপকে দূর করে, কালো ভাব দূর করে এবং ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করবে। এবার দিতে হবে এর মধ্যে শ্যাম্পু। তো এখানে হাফ চামচ আমি শ্যাম্পু দিয়েছি। যদি শ্যাম্পু না মেশাতে চাও সেই ক্ষেত্রে এখানে মেশাতে পারো তোমরা। যেটা হচ্ছে ফেস ওয়াশ, যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধো সেটাও মেশাতে পারো এখানে। তবে সবার কাছে তো ফেস ওয়াশ নাই থাকতে পারে, তবে 1 টাকা দামের এই শ্যাম্পুর পাতা হাফ চামচ মেশালেই যথেষ্ট। এবার এই সব কটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবে। এটি তৈরি করে বেশি করে তৈরি করে তোমরা ফ্রিজে 2-3 দিনের জন্য রেখে দিতে পারো। বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে যেহেতু গরমকাল, তাই ফ্রিজে রেখে 2-3 দিন এটাই ব্যবহার করতে পারবে। তো খুব ভালো করে দেখো এখানে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি এখানে বেসন। এবার এইটা ভালো করে মিক্স করে নিতে হবে বেসনটা এর সাথে। আর দেখো এখানে রেমেডি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকে যে উপায়টা বলে দিচ্ছি বেসনের, এটা করে দেখো বন্ধুরা। এটাতে কিন্তু বেশ সুন্দরভাবে ত্বক একদম একদিনেই বেশ ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে দেবে তোমাদের। তো বেসনটা দেখো খুব ভালো করে কিন্তু প্রতিটা জিনিস মিশিয়ে নেবে এখানে। তো এইভাবে দেখো কত সুন্দরভাবে মিশে একটা ভালো ফেস প্যাক তৈরি হয়েছে। এবার স্কিনটা আরও যাতে গ্লো করে তার জন্য এখানে খুব সামান্য হাফ চামচ এখানে মেশাবে নারকোল তেল। তো ভিডিওটা ভালো করে দেখো, নালে কিন্তু কোনো জিনিস যদি স্কিপ করে দাও কিংবা মিস হয়ে যায় তাহলে কিন্তু প্রপার রেজাল্টটা তোমরা পাবে না। এখানে হাফ চামচ নারকোল তেল মিশিয়ে নিয়েছি, আর খুব ভালো করে নারকোল তেলটা কিন্তু মিক্স করবে এটার সাথে। এটা একদম রেডি হয়ে গেছে। তো তোমরা 3 দিনের জন্য বানিয়ে এটা রাখতে পারো। এতে কিন্তু ত্বক দারুণ গ্লো করবে। এবার দেখো, আগে তো দুধ দিয়ে মুখটা পরিষ্কার করেই নিয়েছিলাম, আর এখন এবার এইটা সারা মুখে এইভাবে মেখে নেবে। খুব সাবধানে মাখবে, চোখের চারিপাশে খুব সাবধানে মাখবে। তো সারা মুখে এখন এটা আমি এইভাবে মেখে নেব। তো অল্প অল্প করে নিয়ে সারা মুখে একটা ভালো মতন লেয়ার লাগিয়ে নিতে হবে। দেখো এইভাবে যেভাবে লাগিয়ে নিলাম আমি, আর পুরো মুখেই লাগিয়ে নেবে ভালো করে এইভাবে।
তা আর যে জায়গাগুলো দাগ আছে, দাগ ছোপ আছে, সেই জায়গাগুলোতেও ভালো করে অ্যাপ্লাই করবে। আর এটি সারা মুখে মাখার পরে অন্তত 15 থেকে 20 মিনিট অবশ্যই রাখবে। একটু বেশি সময় রাখলে এটা ভালো রেজাল্ট পাবে। 15-20 মিনিট এটা মুখে রেখে দেবে, তার বেশি না রাখতে হবে না, মাত্র 15 থেকে 20 মিনিট এটা মেখে রাখলেই যথেষ্ট। তো দেখো সারা মুখে এটাকে আমি এখন ভালো করে মেখে নিয়েছি। এখন এটি 15-20 মিনিট আমি অপেক্ষা করব এটি মেখে রেখেই এইভাবে। তো চলো এখন একটু অপেক্ষা করি এটা একটু টেনে যাওয়া অবধি। আর দেখো এখন টেনে গেছে আর আমি চলে এসেছি এখন বাথরুমে। তো আজকে আমি এটা আর যেটা হচ্ছে টাওয়াল দিয়ে না, আমি ডাইরেক্ট মুখটা ধুয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের একদম ডাইরেক্ট আমি দেখো রেজাল্টটা দেখাচ্ছি। দেখো তোমরা শুধু এর রেজাল্টটা দেখো, কত ভালো রেজাল্ট এসছে দেখো, শুধু দেখতেই পাচ্ছ। দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু আজকের এই উপায়টায় পেয়েছি আমি। করে দেখো, দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাবে তোমরা। ব্যাস শুধু জল দিয়ে আমি মুখটা ধুয়েছি, দেখো শুধু জল দিয়ে এইভাবে মুখটা ধুয়ে নেবে, ব্যাস। এরপরে আর কিচ্ছু না, ভালো করে জল দিয়ে কিন্তু মুখ ধোবে, মুখের মধ্যে একটুও যেন না লেগে থাকে ফেস প্যাকটা। ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবার পরে টাওয়াল দিয়ে মুখটা মুছে হালকা করে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার একটুখানি অবশ্যই মাখবে। তো এই উপায়টা সপ্তাহে 3 দিন, মানে একদিন ছাড়া একদিনও করে করতে পারো, দেখবে সারা সপ্তাহ ত্বক এরকম গ্লো করবে, ফর্সা থাকবে, উজ্জ্বল থাকবে বন্ধুরা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।